ওয়েলকাম টু রামধুরা। কলকাতার হাসপাসানে গরম থেকে রেহাই পেতে মন চাইছে পাহাড়ে যাই। তাই এবারে আমাদের ভ্রমণ লিস্টে আছে উত্তরবঙ্গের এমন একটি জায়গা যার প্রাকৃতিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করবে, যেখান থেকে দেখা মেলে নৈসর্গিক কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, যেখানে থাকা ও খাওয়া দাওয়ার জন্য আছে এক দারুণ হোমস্টে। এই সব কিছুর টানেই আমাদের এবারের গন্তব্য উত্তরবঙ্গের কালিম্পংয়ের এক অফবিট গ্রাম রামধুরাতে। তবে তোমরা কলকাতা থেকে রামধুরায় কিভাবে আসবে, কোথায় থাকবে, কত টাকা খরচ পড়বে, তার সব রকম তথ্য পাবে এই ভিডিওতেই। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। উত্তরবঙ্গে পৌঁছানোর জন্য শিয়ালদহ ও হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তবে তাদের মধ্যে রাতের ট্রেনগুলোই বেস্ট। আমাদের এবারের ট্রেন ছিল শিয়ালদহ থেকে রাত 10টা 15-তে 13343 দার্জিলিং মেল। এই ট্রেনটি এনজিপিতে পৌঁছানোর টাইম পরদিন সকাল 8টা 5-এ। এই ট্রেনে স্লিপারের ভাড়া জনপ্রতি 360 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 945 টাকা জনপ্রতি। এছাড়াও আছে সেকেন্ড এসি আর ফার্স্ট ক্লাস, যার ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে সকাল 8:30টার মধ্যে এনজিপি পৌঁছে চলে এলাম এনজিপি স্টেশনের গাড়ি স্ট্যান্ডের এখানে আমাদের আগে থেকে বুকিং করা হোমস্টের পাঠানো গাড়ি আমাদেরকে পিক আপ করার জন্য ওয়েট করছিল। সেই মতো আমরা গাড়িতে উঠেও পড়লাম। এবারে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের কালিম্পংয়ের এক অফবিট গ্রাম রামধুরাতে। তবে রামধুরা পৌঁছানোর আগে আমরা লাভা ও ঋষভের বেশ কিছু স্পট ঘুরে দেখব। প্রায় 3 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছালাম লাভাতে। লাভাতে আমাদের প্রথম স্পট হলো লাভা মনেস্ট্রি, যা রত্নঋষি বিহার বৌদ্ধ গুম্ফা নামেও পরিচিত। মনেস্ট্রি কিছুটা উপরে চলে এসেছি, আর যাওয়ার পথেই কিন্তু এরকম একটা লোকেশন দেখলাম, কি দারুণ লাগছে দেখুন। আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওখান থেকে সানরাইজ দেখা যায়। এই মনেস্ট্রিটি তিব্বতের স্থাপত্য শৈলীর সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। পুরো মনেস্ট্রিটি খুব সুন্দরভাবে সাজানো। মনেস্ট্রির ভেতরে আছে এক বিশাল বড় বৌদ্ধ মূর্তি। এরপর আমাদের নেক্সট স্পট ছিল লাভার সেলফি ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউ কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল। এই সেলফি পয়েন্টের পাশেই আছে লাভার পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্টে এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে। এই পাইন ফরেস্টটিও ভীষণ সুন্দর। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। এই পাইন ফরেস্টের ভেতরে ভীষণ সুন্দরভাবে সাজানো। ফরেস্টের মধ্যে বসার জন্য দারুণ দারুণ বসার ব্যবস্থাও করা। এরপর আমাদের গন্তব্য ছিল ঋষভে। লাভা থেকে ঋষভ আসতে সময় লাগে 2 ঘন্টার মতো। তবে লাভাতে ঘুরে দেখার জন্য আছে আরও বেশ কিছু জায়গা, তোমরা চাইলেই ঘুরে দেখতে পারো। তবে আমাদের হাতে সময় কম ছিল, তাই আমরা দেখতে পারিনি। হোমস্টের পাঠানো এই গাড়িতে এনজিপি থেকে পিক আপ, লাভা ঋষভের সাইট সিন করে রামধুরার হোমস্টেতে ড্রপ পর্যন্ত এই সব কিছু মিলিয়েই এই গাড়িতে রিজার্ভে আমাদের খরচ পড়ছে 3700 টাকা। তবে ছোট গাড়ি নিলে সেক্ষেত্রে খরচ পড়বে রিজার্ভে 3200 টাকা করে। এই ভাড়া সিজন ওয়াইজ চেঞ্জ হয়। ঋষভে আমাদের প্রথম স্পট হলো ঋষভের এই সেলফি ভিউ পয়েন্ট। ঋষভের মূল আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘার ভিউ, তাই ভাগ্য ভালো থাকলে এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। এই জাস্ট আমাদের গাড়ি ঋষভের একটি হোমস্টের সামনে আমাদেরকে নামিয়ে দিল। তো এখানে আমরা ভাবছি লাঞ্চটা করব, কারণ এখন বেশ দুপুর হয়েছে, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে। এটা তো আর কলকাতা নয় যে রোড সাইড কোনো রেস্টুরেন্ট পাবো হুটহাট করে। তো আমাদের আজকে রামধুরাতেই স্টে করার কথা রয়েছে, কিন্তু যেহেতু ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেছে আর আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছে, যেহেতু আমরা ঋষভে আছি, এটা একেবারে একটা অফবিট গ্রাম, তো সেক্ষেত্রে এখানে বেশ অনেকগুলোই হোমস্টে রয়েছে থাকার জন্য। তার থেকে আমাদের ড্রাইভার দাদা বললেন যে আপনি এই হ্যাভেন ভ্যালি হোমস্টেতে থাকতে পারেন। আর হোমস্টেটা দেখেও আমার বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দরভাবে বাইরে থেকে দেখলাম যে সাজানো গোছানো। যেহেতু আমাদের রামধুরাতে বুকিং রয়েছে, ওখানে আমরা রাত্রে স্টে করব। আপাতত দুপুরবেলাটা অন্তত আমাদের স্টে করতেই হচ্ছে, আর কিছুক্ষণের রেস্টের জন্য দেখি যদি একটা রুম নেওয়া যায়। তোমরা চাইলে কিন্তু হোমস্টেতে স্টে করতেই পারো 1 থেকে 2 দিন। তো এখন আপাতত যাই ভেতরে, গিয়ে দেখি রুমের কন্ডিশন কেমন কি আছে। যদি পছন্দ হয় তাহলে আমরা একটা রুম নিয়েই নেবো, অন্তত দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা পর্যন্ত থাকার জন্য।
এই যে তোমাদেরকে বললাম না, হোমস্টেটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। আমি আর কি রাস্তা থেকেই দেখছিলাম, দেখেই আমার এত পছন্দ হয়ে গেল এই হোমস্টেটা। আর পুরো হোমস্টেটা জুড়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের টবগুলো এরকমভাবে ঝুলছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন চলো ভেতরে যাই। এটা 104 নাম্বার রুম, 104 নাম্বার রুমের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো এখন চলো ভেতরটা শেয়ার করি যে ভেতরটা কেমন। রুমের কন্ডিশন কিন্তু একেবারে ওকে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা। আর এটা আমি প্রথম দেখলাম এই রুমটা, আরও বেশ অনেকগুলো রুম এনাদের রয়েছে, সেগুলো দেখি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু রয়েছে দুটো বেড, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড রয়েছে। তো মোটামুটি এই বেডটায় যা জায়গা রয়েছে 3 থেকে 4 জন তোমরা এখানে শুতে পারবে। আর ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো রয়েছে, এদিকে একটা ছোট টেবিল রয়েছে, চেয়ার দিয়েছে দুটো। রুমে কিন্তু রয়েছে এরকম বড় বড় দুটো উইন্ডো। এই উইন্ডোটা দিয়ে খুব একটা ভিউ নেই, মানে রোডটা দেখতে পাচ্ছি, আর তবে ওই উইন্ডোটা দিয়ে ভিউ আছে। এই যে তোমাদেরকে একটু দেখাই, এই যে একেবারে ভ্যালি ভিউটা পাচ্ছি রুম থেকে, কি দারুণ লাগছে না। আর এদিকে কিন্তু মিরর রয়েছে এই যে, আর রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। ওয়াশরুমটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম দেখতে পাচ্ছ। এখানে কমোড রয়েছে, এখানে বেসিন, মিররের ব্যবস্থা, গিজার রয়েছে এদিকে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়েস্টার্ন ওয়াশরুম। দাঁড়িয়ে আছি এখন 101 নাম্বার রুমের সামনে। এটা কিন্তু ডাবল বেডের রুম। রুমের ভেতরে চলে এসেছি, ভেতরটা কিন্তু বেশ খোলামেলা। আর এখানে রয়েছে দুটো বেড, এখানে দুজনই শোয়া যাবে, যা কন্ডিশন বেডের। এই রুমটা এতটাই খোলামেলা, চারিদিকে শুধু উইন্ডো। এইদিকে তো দুটো উইন্ডো রয়েছে, ওই উইন্ডোটা দিয়ে রাস্তার ভিউটা পাবো, আর এই উইন্ডোটা দিয়ে পাশের হোমস্টেগুলো দেখতে পাচ্ছি। এই যে এটা তো তেমন একটা ভিউ নেই, তবে সব থেকে ভালো ভিউ আছে কিন্তু এই যে একেবারে খোলা একটা ব্যালকনি। তো এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেটও আছে, ওয়াশ বেসিন, সামনে আছে মিরর, আর এখানে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, আর এদিকে আছে গিজার। পুরো একটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন টয়লেট। রুমের সাথে এরকম একটা খোলা ব্যালকনি পেলে কি আর কিছু করতে মন চায়? এই জন্যই কিন্তু আমার এই হোমস্টেটা এত পছন্দ হয়েছে। মানে আমি বাইরে থেকে দেখেই বুঝেছিলাম যে এই হোমস্টের প্রত্যেকটা রুম খুব সুন্দর হবে। এখন ভাবছি আমরা এই ডাবল বেডের রুমটাই নেবো, কারণ এই যে ব্যালকনিটা আমার এত ভালো লেগেছে। এখন মনে হচ্ছে যে এখানেই আমরা 1 থেকে 2 দিন স্টে করি। সেরকম আর কি প্ল্যান নিয়ে আমরা কলকাতা থেকে আসিও নি। এখান থেকে আমরা আবার রামধুরাতে যাব রাত্রেবেলা, ওখানে আমাদের অলরেডি বুকিং করা রয়েছে, রাত্রে আমরা ওখানে স্টে করছি, ওটা তো আর চেঞ্জ করতে পারবো না। তবে তোমরা যদি চাও যে ঋষভে ঘুরতে আসবে, ভালো হোমস্টে কোনটা, একেবারে প্রকৃতির কোলে থাকতে চাও, তারা কিন্তু এই হেভেন ভ্যালিতে থাকতেই পারো। তো চলো এখন একটু রুমে ফ্রেশ হই, একটু ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। এখন একদম ফ্রেশ হয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করবো। এখন যাচ্ছি ডাইনিং এরিয়াতে। এই যে বসে গেছে এখন লাঞ্চ করতে। তো এখন কি কি আমরা লাঞ্চে খাচ্ছি সেটা শেয়ার করবো। প্লেটে প্রথমে দিয়েছে ভাত, এখানে রয়েছে ডিম ভাজা, এখানকার একটা পাহাড়ি লোকাল শাক, এটা আলুর তরকারি একটা, এদিকে রয়েছে বেশ অনেকখানি ডাল। এখন এগুলো দিয়েই আমরা আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সারছি। তবে ওনারা এগ কারিতে ওনারা আর কি লাঞ্চে দেয়, এখানে এসে যেটা জানতে পারলাম। তো আমরা এগ কারিটা খেতে চাইছি না বলে আর কি ডিম ভাজা করে দিয়েছে। তোমরা যদি চাও তো সেক্ষেত্রে এগ কারিটা কিন্তু খেতেই পারো, আর যারা এগ না খাও সেক্ষেত্রে ভেজের ব্যবস্থা আছে। এখন খাওয়া দাওয়া শুরু করি। এই যে লোকাল যে শাকটার কথা বলছিলাম, শাকটাই এখন খাচ্ছি। খুব সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। তো বাকিগুলো খাই, খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে এখন একটু ব্যালকনির দিকে এলাম। আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে, কারণ দূরের পাহাড়গুলোকে দেখতে পাচ্ছি, তার জন্যই বেশ ভালো লাগছে। তাই আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, আমাদের যেহেতু রামধুরাতে যেতে হবে, তো তার জন্যই আর কি এবার তোমাদেরকে জানিয়ে দেই আমাদের এই হোমস্টেতে কত কি খরচ পড়লো। তোমরা যদি এই হোমস্টেতে থাকো সেক্ষেত্রে 1 থেকে 2 দিনের জন্য তোমরা থাকতেই পারো। পার হেড পার ডে, যদি ডাবল শেয়ারিং রুমে থাকো সেক্ষেত্রে তোমাদের পার হেড পার ডে খরচ পড়বে 1000 টাকা করে। আর যদি ট্রিপল শেয়ারিং রুমে থাকো তাহলে সেক্ষেত্রে পার হেড পার ডে তোমাদের খরচ পড়বে 950 টাকা করে। এই 1000 টাকা আর 950 টাকা এর মধ্যে কিন্তু ফুডিং লজিং ইনক্লুড আছে। আর এই হোমস্টেতে যদি থাকতে চাও সেক্ষেত্রে বুকিংয়ের জন্য ফোন নাম্বার দিয়ে দিলাম আমি ভিডিওর স্ক্রিনে, আর এই নাম্বারটা কিন্তু থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যদি চাও ঋষভে 1 থেকে 2 দিনের জন্য সুন্দরভাবে থাকতে, তাহলে সেক্ষেত্রে তোমরা এই ঋষভের এই হেভেনলি ভ্যালি হোমস্টেতে থাকতে পারো, বুকিং করতে পারো। এই যে আমাদের গাড়ি এসে হাজির হয়েছে, এখন আমরা সবাই গাড়িতে উঠছি। ব্যাগপত্রগুলো আগেই তুলে দিয়েছি যদিও। আমরা কিন্তু ঋষভ থেকে
অলরেডি গাড়িতে উঠে এখন যাচ্ছি রামধুরার দিকে। তো ঋষভ থেকে রামধুরার ডিস্টেন্স কিন্তু ওই ড্রাইভার দাদা বললো যে 1 থেকে ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে ঋষভ থেকে রামধুরা যেতে। তো চলো যাওয়া যাক। আমরা ঋষভ থেকে রামধুরার দিকে যাচ্ছিলাম, তবে ঋষভে আমরা আসার পথে এই পাইন ফরেস্টটা দেখেছিলাম। তখন আর গাড়ি থেকে নামিনি, তার কারণ দুপুর হয়ে গেছিলো, খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি আর কি হোমস্টেতে চলে গেছিলাম। তো এখন আমরা আবার রামধুরার দিকেই আর কি এগোচ্ছি সেই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। তাই ভাবলাম এই ফরেস্টটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই পাইন ফরেস্টটি হলো 6 মাইল পাইন ফরেস্ট। পাইন ফরেস্টটি খুবই সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে রয়েছে। আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়েই রাস্তা গিয়েছে, সেখান দিয়েই সব গাড়িগুলো ঋষভের দিকে যাচ্ছে, আবার ঋষভ থেকে যারা ফিরছে এই রাস্তা দিয়েই ফিরছে। প্রচুর ট্যুরিস্ট এখানে এসছে, মানে যারা ঋষভে ছিল কিংবা ঋষভ থেকে ফিরছে তারা গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ফাইনালি কিন্তু আমরা রামধুরার মধ্যে এন্টার করে গেলাম। আর আমাদের ড্রাইভার দাদা একটা জায়গাতে দাঁড় করিয়ে দিল গাড়িটা। এটা নাকি রামধুরা ভিউ পয়েন্ট। তো সত্যি অসাধারণ দেখতে লাগছে উপর থেকে। এই দেখুন কি অনবদ্য লাগছে ভ্যালি ভিউ। আর ওই যে দূরে কিন্তু তিস্তা নদী দেখা যাচ্ছে, আর এটা কিন্তু সিকিমের বর্ডার। তো তোমরা রামধুরা ঘুরতে আসলে এই রামধুরা ভিউ পয়েন্টটাকেও ঘুরে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, এখান থেকে তোমরা চা কফি এগুলো কিন্তু খেতে পারো। চলো রামধুরাতে আমাদের যে হোমস্টে বুকিং আছে এখন আমরা সেই দিকেই যাব। আমরা চলে এলাম রামধুরা, আমাদের যে বুকিং করা হোমস্টে আছে। তো গাড়ি দাদা কিন্তু আমাদেরকে এখানে ড্রপ করে গাড়ি কিন্তু আবার রিটার্ন চলে গেছে। এখন শেয়ার করব টোটাল হোমস্টেটা। এই যে এখন হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের হোমস্টের নাম হচ্ছে রামধুরা কাচি হোমস্টে। হোমস্টেটা কিন্তু সামনে থেকে বেশ সুন্দর দেখতে। ইভেন আমাদের যে রুমটা আমরা নিয়েছি, আমরা আমাদের রুমটা আগে থেকে দেখেই আর কি বুকিং করেছিলাম। আমাদের ব্যাগপত্রগুলো আর কি হোমস্টের যে দাদা রয়েছে উনি আর কি নিয়ে চলে গেছে। তো চলো এখন ভেতরে যাই। আমরা যে রুমটা নিয়েছি সেটা আগে দেখাবো। এন্ট্রি করলাম আমরা, ভেতরে ঢুকে এই যে জায়গাটাতে এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া। বেশ বড় সড়ো একটা ডাইনিং এরিয়া এটা দেখছি। আর এইদিকে কিন্তু রয়েছে কিচেনটা। তবে কিচেন শেয়ার করার আগে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো এই যে অসাধারণ একটা ভিউ, সামনেই অসাধারণ ভিউ, দারুণ ব্যালকনি। আর এই যে কি যে ভালো লাগছে, এই ভিউটার জন্যই আমার এই হোমস্টেতে আসা, শুধুমাত্র এই ভিউটার জন্য। মানে এক কথায় কালিম্পংয়ের এই রামধুরার কাচি হোমস্টে কিন্তু একেবারে বেস্ট আমার মনে হচ্ছে। তার কারণ হলো এই যে অনবদ্য ভিউ, এগুলো কিন্তু যে কোনো হোমস্টে কিংবা হোটেল থেকে পাওয়া যায় না, যেটা আমি এখানে দাঁড়িয়ে পাচ্ছি। আমি খালি চোখে যতটা সুন্দর দেখছি, আমি জানি না তোমরা ক্যামেরায় কতটা সুন্দর দেখছো। তাই তোমাদেরকে বলবো যারা কালিম্পং ট্যুরে আসছো তারা কিন্তু 1 থেকে 2 দিন যদি মনে করো একটু অফবিট কোনো জায়গা কোনো গ্রামে গিয়ে থাকবে, তাহলে তোমাদেরকে সাজেস্ট করবো তারা কিন্তু এই রামধুরার এই কাচি হোমস্টেতে একবার থেকে যেতেই পারো, দেখতেই পারো যে এখানে তোমাদের কেমন লাগে। আমার তো বেশ ভালোই লাগছে এসে। তো এখন চলো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা এখন শেয়ার করব, কারণ ব্যাগপত্রগুলো আমাদের মানে আমরা যাওয়ার আগে আমাদের ব্যাগপত্রগুলো রুমে আগে চলে গেছে। তো রুমে এখন যেতে হবে। উপরের ব্যালকনিটা থেকে এখন সিঁড়ি দিয়ে নেবে নিচের ব্যালকনিটাতে এলাম। এই ব্যালকনিটা থেকেও কিন্তু বেশ ভালো ভিউ পাচ্ছি। আর আরেকটা কথা তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, এই যে ব্যালকনি থেকে সামনের যে ভিউ, যে দূরের পাহাড়ের যে ভ্যালিগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু সিকিম বর্ডার। এই যে আর এই ব্যালকনিতে আবার রয়েছে এরকম সুন্দর বেতের মোড়া কয়েকটা চেয়ার। আর এই দিকে রয়েছে বেশ অনেকগুলো রুম, ম্যাক্সিমাম রুম বুকিং যদিও। তবে আমরা যে রুমটা নিয়েছি সেইটা এখন শেয়ার করবো। চলো রুমের সামনে দাঁড়িয়ে পড়েছি। আমরা নিয়েছি 104 নম্বর রুম। এই যে ভেতরটা চলো দেখাই। খুব সুন্দর না রুমের ভেতরটা? জানি তো ভালো লাগবেই, কারণ এমন একটা রুম পেলে আর এমন একটা লোকেশন পেলে কার না ভালো না লাগে। আমাদের তো বেশ ভালো লেগেছে রুমটা। ভেতরে রয়েছে বড় বড় 2টো বেড, এক একটা বেডেই 2 থেকে 3 জন শুতে পারবে, যদিও আমরা 2 জন রয়েছি। আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে রুমটা ডেকোরেশন করা। এদিকে একটা বড় উইন্ডো আছে, যদিও আমি এখন খুলছি না। আর এইদিকে রয়েছে এরকম একটা ছোট বেডসাইড টেবিল, জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে। আর বেডের উপরে তো অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, পিলো, ব্ল্যাঙ্কেট, এদিকে টাওয়াল রয়েছে, একটা মেডিমিক্সের সোপ দিয়েছে। আমাদের ব্যাগপত্রগুলো এখানেই রাখা। এই যে ওয়াশরুম, এখানে রয়েছে বেসিন, মিরার,
এখানে রয়েছে শাওয়ার, আর এদিকে রয়েছে এই যে গিজার, যেটা না হলে নয়, দরকার ভীষণ। কমোড, একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম। এই যে ফার্স্ট ফ্লোরেও কিন্তু এই ব্যালকনিতে এরকম সুন্দর বেতের চেয়ারগুলো রয়েছে, আর সামনে একটা টি টেবিল রয়েছে বেশ বসার জন্য। সন্ধ্যেবেলাটায় কিন্তু এইখানে বসে বেশ জমজমাটি হয়ে উঠবে। আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো, বেশ অনেকগুলো ব্যালকনি দেখিয়েছি, এবারে কিন্তু আরও একটা ব্যালকনি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আসো। ছোট ছোট রুমগুলো রয়েছে, যেগুলো যদিও বুকিং রয়েছে, আমার পক্ষে দেখানোটা পসিবল হবে না, তবে এই ব্যালকনিটা কিন্তু আমার দেখানো সম্ভব হবে তোমাদের জন্য। তাই আমি চলে এলাম এই ব্যালকনিতে, আর এই ব্যালকনির সামনে এই যে পাহাড়। ব্যালকনিটা যে শেয়ার করলাম, আর এখন কিন্তু ব্যালকনির যে সুন্দর বসার জায়গা ছিল সেখানে বসে পড়েছি। সামনে চলে এসেছে চা, মানে আসা মাত্রই আর ওনারা জিজ্ঞাসা করছিল যে আমরা চাটা খাবো কিনা, তো আমরা বললাম যে হ্যাঁ, চা তো খেতেই হবে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আমাদের। সেই মতো চায়ের কাপ নিয়ে এখন বসে পড়েছি। সামনের অনবদ্য ভিউ উপভোগ করতে করতে এই যে হাতে 1 কাপ গরম চা, এটা কিন্তু এক অন্যরকম তৃপ্তি দেয়। দারুণ বানিয়েছে চাটা। পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখালাম। তো এখন যেহেতু বিকেলবেলা, সন্ধে হতে এখনও প্রায় ঘন্টাখানিক দেরি আছে, যদিও এখন 6টার দিকে সন্ধে হচ্ছে, এখন 5টা বাজে সবে। তো ভাবছি এই ঘন্টাখানিক সময় আমরা হোমস্টেতে না কাটিয়ে একটু আশপাশটা ঘুরে দেখি, যেহেতু জায়গাটা একেবারেই নতুন জায়গা, আর আমার তো বেশ ভালো লেগেছে। তো এখন তোমাদেরকে এই আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো, আমি নিজেও ঘুরবো। আর আমাদের যে সাইট সিনগুলো করার আছে কালিম্পংয়ের সাইট সিন, সেগুলো আর কি আমরা কালকে সকালে আর কি বেরোবো, আর সাইট সিন করেই আমাদের হোমস্টের গাড়ি আমাদেরকে এনজিপিতে ড্রপ করবে। এই আর কি প্ল্যান আছে আমাদের আপাতত। রাতটা তো আমরা এই হোমস্টেতেই নাইট স্টে করছি, আর সন্ধ্যাবেলা আশা করছি এই হোমস্টেটা আরও সুন্দরভাবে সেজে উঠবে। সব কিছু শেয়ার করব, যেহেতু এখন দুজনে হাঁটি পায়ে বেরিয়ে পড়েছি। এখন দেখি, যেদিকে মন চায় সেদিকেই চলে যাব এখন হাঁটতে হাঁটতে দুজনে। এখানে দেখছি প্রত্যেকটা বাড়িতে এরকম সামনে কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো, কি সুন্দর লাগছে। প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এরকম সুন্দর ফুল গাছ লাগানো, দারুণ লাগছে। এই যে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি না, এই যে আমাদের হোমস্টেটা ঠিক এইখানটাতে, আর এই যে ভ্যালিটা এখান থেকে দারুণ লাগছে। পুরো মনে হচ্ছে যেন একটা ছবির মতো, অসাধারণ। আর এই কিন্তু আমাদের গাইড দাদা, আমাদেরকে কিন্তু হোমস্টে থেকে ওই আমাদের রাস্তা চিনিয়ে আমাদের সাথে সাথে নিয়ে এসছে। আবার আমরাও দাঁড়িয়ে গেছি বলে ও দাঁড়িয়ে গেছে। আয়, চল আয়, আজা। ওই যে ও আবার চলে আসছে আমাদের। এই জায়গার ভিউটা দেখুন, পুরো ছবির মতো লাগছে এই জায়গাটা। দূরে ছোট ছোট প্রচুর বাড়ি দেখতে পাচ্ছি পাহাড়ের ঢাল বরাবর। চোখে যতটা সুন্দর দেখছি জানি না ক্যামেরাতে অতটা সুন্দর লাগছে না, হয়তো অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাগুলো। গুড ইভিনিং, চলে এসেছি এখন আমরা আমাদের হোমস্টেতে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, সামনে আমাদের এসে হাজির হয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে রয়েছে এই যে ভেজ পকোড়া, সাথে রয়েছে চা, গরম গরম 2 কাপ চা দিয়ে গেছে, সাথে ভেজ পকোড়া। সব কিছু মিলিয়ে সন্ধ্যাটা কিন্তু বেশ জমে উঠেছে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আর এই গরম গরম চা, সাথে এই যে মুচমুচে পকোড়া। পুরো ইভিনিংটা পুরো একদম জমে গেছে। পকোড়াটাও কিন্তু দারুণ বানিয়েছে। ঘড়িতে এখন বাজে রাত 9টা। আমরা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। ডিনারটা আমরা রুমেই ওনাদেরকে বললাম দিতে, যেহেতু এনাদের একটা বড় ডাইনিং এরিয়া রয়েছে, তো ওখানেই ওনারা বলছিলেন যে যাওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে, আজকে যে তোমাদেরকে বললাম না আসার পর থেকে সন্ধ্যেবেলা বৃষ্টি শুরু হয়েছে, এখন বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। বাইরে এখন মারাত্মক লেভেলের ঠান্ডা, আমরা কেউ বাইরে মানে রুমের বাইরে যেতে পারছি না, এত ঠান্ডা লাগছে। তো ওনাদেরকে বললাম একটু রুমে প্রোভাইড করুন, ওনারা সেই মতো এই জাস্ট দিয়ে গেল। এখন সামনে চলে এসছে ডিনারে কি কি রয়েছে এখন তোমাদের সাথে শেয়ার করব। আর ডিনার কিন্তু দিয়ে গেছে রুমে একটা বড় হটপটে করে, খুব সুন্দর সুন্দর টিফিন কৌটো করে চলে এসছে আমাদের রুমে এখন। তো এই যে এদিকে দেখি কি আছে। বাহ, প্রথমেই এখানে খুললাম এই যে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা, আর এদিকে রয়েছে আমার জন্য এই যে রাইস, ফুলকপি আলুর তরকারি, এই যে আকাশের জন্য রুটি আর সাথে পেঁয়াজ। খুবই সিম্পল রান্নাবান্না রাতের খাওয়া দাওয়ায় যেগুলো আছে, কিন্তু এই বর্ষার মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাত আর চিকেন কষা পেলে কিন্তু আর কিছু লাগে না। এখন খাওয়া দাওয়া শুরু করব।
আর যেহেতু এখানে আমরা দুপুরবেলা খাইনি, লাঞ্চটা আমাদের এখানেই করার কথা ছিল। লাঞ্চটা আমরা ওই হোমস্টেতে মানে রিসর্টে করেছি। তো জানি না এনাদের খাবার দাবারের টেস্ট কেমন সেটা এখন জানাবো। এখন সার্ভ করেছি, এখন ফুলকপি আলু তরকারিটা দিয়ে খাবো। এই যে ফুলকপি আমার খুব পছন্দের একটি সবজি, দারুণ লাগছে। গরম গরম ফুলকপির তরকারি, গরম গরম ভাত, একেবারে জমে গেছে কিন্তু। গুড মর্নিং ফ্রম রামধুরা। সকাল সকাল আমরা উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল উঠেছি আর সামনে কিন্তু চলে এসছে 2 কাপ গরম গরম চা। এখন চায়ের কাপে এই যে চুমুক দিতে দিতে সামনের দৃশ্যকে উপভোগ করব। তবে একটা কিন্তু দুঃখ আজকে, বিষয়টা হচ্ছে কাল রাত্রে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য একেবারেই ওয়েদার ক্লিন নেই, আর সামনে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, দূরের পাহাড়গুলোকে আর দেখতে পাচ্ছি না। চা খাওয়া শেষ, যাবো এখন ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করবো, তারপরে এনজিপিতে আমাদের গাড়ি ড্রপ করবে। তবে একদিন আমরা কালিম্পংয়ের রামধুরার যে কাচি হোমস্টেতে ছিলাম, আমাদের কত কি খরচ পড়লো এবার জানিয়ে দেবো তোমাদের। আমরা যেহেতু দুজন আছি, তো ডাবল শেয়ারিংয়ে আমাদের পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে খরচ পড়েছে 1100 টাকা করে। আর যদি তোমরা ট্রিপল শেয়ারিংয়ে থাকো তাহলে সেক্ষেত্রে পার হেড পার ডে ফুডিং লজিং দিয়ে তোমাদের খরচ পড়বে মাত্র 1000 টাকা করে। আর যদি তোমরা যাও রামধুরার এই কাচি হোমস্টেতে থাকতে, এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে, তার জন্য বুকিং নাম্বার দিয়ে দিলাম আমি স্ক্রিনে, আর এই নাম্বারটা কিন্তু থাকছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এই নাম্বারেই কিন্তু ফোন করলে তোমরা এই হোমস্টেতে বুকিং করতে পারো। কাচি হোমস্টেতে কিন্তু রয়েছে আমাদের সাথে আরও বেশ অনেকজনই দাদা আর দিদিরা, তো ওনারা রাইড করে এসছে। তো ওনাদের থেকে একটু জেনে নেবো যে এই হোমস্টে থেকে ওনাদের কেমন লেগেছে দাদা এখানে? দুর্দান্ত। প্রথমত হচ্ছে মানে হয়তো ওয়েদারটা খারাপ, সেই জন্য হয়তো ভিউটা ভালো পাইনি, কিন্তু মানে হোটেলের রুম থেকে শুরু করে ওনাদের যে কাজকর্ম বা যেরকম ওদের সার্ভিস, খাওয়া দাওয়া সব গরম গরম একদম। আসার পরেতেই সঙ্গে সঙ্গে ওনারা বললেন যে কি খাওয়া হবে না হবে, কন্টিনিউ ফোন করে জিজ্ঞেস করা যে কখন মানে কি খাবেন না খাবে। তো সেই হিসেবে মানে ঠান্ডার মধ্যেতে এত সুন্দর একটা গরম গরম খাওয়া দাওয়ার সাথে একটা লেভেলের রুম, এক কথায় পরিষেবা ফাটাফাটি। আর আপনারা কতদিন ছিলেন এখানে? আমরা ছিলাম 2 দিন। ছিলেন। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কলকাতা থেকে। তো এখন কোথায় যাওয়ার প্ল্যান? এখন রয়েছে আমরা যাবো হচ্ছে কোলাখামের দিকে। আচ্ছা, আপনার নাম কি বলুন? আমার নাম সুস্নাত দত্ত। আচ্ছা, তো দাদাদের মুখ থেকে জেনেই নিলে অনেকজন এসছে। দাদা কতজন এসছো তোমরা এখানে? আমরা টোটাল 13 জন এসেছি। বাহ, 13 জন মিলে ঘুরতে এসছে। বিশাল ব্যাপার। ভীষণ ভালো লেগেছে, দারুণ লেগেছে, সত্যিকারের দারুণ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করতে কিন্তু চলে এসেছি ডাইনিং এরিয়াতে। এনাদের কিচেনের এখানেই দেখলাম বসার জায়গা রয়েছে, খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এখানেই বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। এই যে সামনে চলে এসেছে গরম গরম লুচি, সাথে ঘুগনি, আর এদিকে কিন্তু রয়েছে ডিম সিদ্ধ। ব্যাস, এগুলো দিয়েই আমরা সকালবেলা খাওয়া দাওয়া সারছি। আর তোমরা যদি কেউ লুচি খেতে না চাও তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আগে থেকে বললে হয়তো রুটি করে দিতে পারি, ঠিক আছে? আমরা সেসব কিছু বলিনি, কারণ গরম গরম লুচি কিন্তু এরকম ওয়েদারে একেবারে জমে যায়, সেই জন্যই বলিনি। তো এখন আমরা এই লুচি আর ঘুগনি দিয়েই সকালের ব্রেকফাস্ট সারছি, তারপরে দেখা হচ্ছে। এই যে আমাদের হোমস্টের সামনে গাড়ি চলে এসছে, হোমস্টে ঠিক করাই গাড়ি এটা। তো এই গাড়ি নিয়েই আমরা এখন বেরিয়ে পড়বো, ব্যাগপত্রগুলো তুলবো এখন একে একে করে গাড়িতে। গাড়ি নিয়ে এখন আমরা রওনা দিয়েছি কালিম্পংয়ের দিকে। কালিম্পংয়ের বেশ কয়েকটা স্পট আমরা এখন ঘুরে দেখব, তারপরে এই গাড়ি আমাদেরকে ড্রপ করবে এনজিপি স্টেশনে। তবে তোমরা চাইলে কালিম্পংয়ের সাইড না ঘুরে কোলাখামটাও কিন্তু ঘুরে নিতে পারো। কোলাখাম রামধুরার খুবই কাছে। কোলাখামে এনাদের আলাদা প্রপার্টি রয়েছে, সেই হোমস্টে রুমের কিছু পিক তোমাদের সাথে আমি শেয়ার করছি। কোলাখাম থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ পাওয়া যায়। এছাড়াও কোলাখাম থেকেও কিন্তু বেশ কিছু স্পটও ঘুরে দেখা যায়। তোমরা চাইলেই কোলাখামে থাকতে পারো 1 থেকে 2 দিন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ব্যাস, এইভাবেই আমাদের লাভা রিসর্ট রামধুরার ট্যুর কমপ্লিট হলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASOE ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।